নমস্কার, সবাই কেমন আছেন? আজকে চলে এসেছি আমরা সুন্দর একটা রেসিপি, মাছের কচুরি। আমরা তো ডালের কচুরি অনেক খেয়েছি, আজকে করব মাছের কচুরি। তো কাতলা মাছের দুটো পেটি নিয়েছি। পেটিটাকে একটু জলে অল্প একটু লবণ দিয়ে এমনি সিদ্ধ করে নিলাম, যাতে মাছের থেকে আমরা কাঁটা বাছতে পারি। এবার মাছগুলোকে নামিয়ে একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা করব, তারপর আস্তে আস্তে মাছের থেকে কাঁটাগুলোকে বের করব। এবারে মাছের কাঁটা ভালো করে বেছে, যাতে কাঁটা না থাকে, কাঁটা ফুটলে তো অসুবিধা। এবারে কাঁটাগুলো বেছে নিয়ে মাছটাকে সাইড করে রাখলাম। এবারে মাছটা বাছা হয়ে গেলে একটা পেস্ট করে নেব মিক্সিতে। একটু রসুন দিলাম, একটু লঙ্কা দিলাম, একটু আদা, এক টুকরো, একটু দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখবো। এদিকে কড়াই অল্প একটু তেল দিয়ে ওর মধ্যে পেঁয়াজটা কুচি করে কেটে লাল লাল করে ভেজে নেব। তার মধ্যে ওই পেস্টটা দিয়ে দেবো, যেটা আদা রসুনের পেস্ট করেছিলাম সেটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে, কষা হয়ে গেলে ওর মধ্যে আমরা এবার ওই যে মাছটা ছাড়িয়ে রেখেছিলাম, সেই মাছের ছাড়ানো পুরটা এবার ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওটা একটু ভাজা হয়ে গেলে, কষাটা ঠিকঠাক হয়ে গেলে ওর মধ্যে আমরা এবার একটু ছাতু দেবো। দিয়ে এবার পুরটা নামিয়ে রাখলাম। পুরটা একটু টাইট হবে, এই ছাতুটা পুরটার বাইন্ডিংয়ের কাজ করবে। এবার আমরা ময়দাটা মেখে বাটি বাটি করে নিলাম লেচি কেটে, আর প্রত্যেকটা বাটিতে একটু করে বেশি করেই পুর দেব। পুর দিয়ে ওই ময়দার মুখটা ভালো করে বেঁধে নেব। ওই ময়দাটা দিয়ে আবার মুখটা এক জায়গায় করে ময়দার লেচিগুলোকে আবার গোল গোল করে নিলাম। নিয়ে এবারে বেলার পালা। সব পুরগুলো ময়দার গুচিগুলোতে ভরা হয়ে গেলে এবার আমরা তেল দিয়ে যেরকমভাবে লুচি বেলি সেভাবেই বেলব। বেশি বড় করব না, বেশি বড় করতে গেলে আবার ফেটে যাওয়ার সম্ভাবনা। ফেটে গেলে ওই মাছের পুরগুলো বেরিয়ে আসলে তেলে আবার তেলটা নোংরা হয়ে যাবে। তো আমরা এগুলো করে কড়াই তেল বসিয়ে দিলাম, আর সেই তেল গরম হওয়ার সময়টুকুর মধ্যে আমরা ওই পুরগুলো ভালো করে ভরে নিলাম। এবারে গরম তেলে ওই কচুরিগুলো ভালো করে বেলে গরম তেলে দিলাম। আর প্রত্যেকটা কচুরি ভীষণ সুন্দর ফুলেছিল। যেহেতু পুরগুলো বেরিয়ে যায়নি, সেই জন্য প্রত্যেকটা কচুরি খুব সুন্দর ফুলেছিল, একদম টোপোর মতো ফুলে গেছিলো। এবারে গরম তেলে ওগুলো ভেজে এপিট ওপিট করে বেশ 2-4 বার ভেজে নেব। পুরটা তো এমনি রান্না করাই আছে, অসুবিধা নেই, কিন্তু ময়দাটা ভালো করে, গাটা ভালো করে ভেজে নেব বেশ লাল লাল করে। আর বেশ ফুলবে, প্রত্যেকটা কচুরি খুব সুন্দর ফুলেছিল। আর এর সাথে তো একটু কিছু লাগে, তো এর সাথে করেছিলাম প্লেন আলুর দম, নিরামিষ আলুর দম, লাল লাল নিরামিষ আলুর দম করেছিলাম। সেই আলুর দমের সাথে এই মাছের কচুরি ভীষণ সুন্দর কম্বিনেশন, খুব ভালো হয়েছিল খেতে। আপনারা একটু বানিয়ে দেখবেন। এই মাছের কচুরিগুলোকে আমি খুলে দেখাচ্ছি, যেরকম টোপোর মতো ফুলেছে, ভিতরে পুরগুলো ঠাসা পুর। প্রত্যেকটা কচুরির মধ্যে একদম ঠাসা পুর ছিল, মানে কোনো জায়গায় বাদ নেই। আর খেতে তো কি বলবো, আপনারা নিজেরা বানিয়ে খাবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে।